উপদেষ্টা থেকে রাষ্ট্রপতি নাকি মন্ত্রী? প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? আরো দুই একজন উপদেষ্টা কি ঢুকে পড়ছেন নতুন মন্ত্রী পরিষদে? এই প্রশ্নগুলো আজ শুধু গুঞ্জন না, এগুলো জনগণের উদ্বেগ। বিগত 17 মাস আগে গোটা জাতি অনেক আশা ভরসা আর স্বপ্ন নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের সমর্থন দিয়েছিল, কিন্তু বাস্তবতা কি? জনগণের চাহিদা অনুযায়ী এই অথর্ব উপদেষ্টা পরিষদ একটি কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে পারেননি। উন্নয়নের বাসা কোথায়? উন্নয়নের বাসা কি হামলা, মামলা আর ভাঙচুর? এই তিনটি শব্দ ছাড়া চতুর্থ কোনো শব্দ খুঁজে পাওয়া যায় কি? বরং সাধারণ জনগণের গায়ে দলীয় ট্যাগ লাগিয়ে অন্যায় ও অবিচার করা হয়েছে। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ দেওয়া হয়েছে আর বাকিরা হয়েছে বঞ্চিত। এখন প্রশ্ন হলো, জনাব তারেক রহমান যদি এই উপদেষ্টা পরিষদের কাউকে নিজের মন্ত্রী পরিষদে জায়গা দেন, তাহলে কি প্রশ্ন উঠবে না? উঠবে। আর সেই প্রশ্ন শুধু ব্যক্তি নয়, নেতৃত্বকে স্পর্শ করবে। জনপ্রিয়তা কমতে থাকবে, বিশ্বাসে ফাটল ধরবে, জনগণ মুখ নয় কাজ দেখতে চায়। নতুন বাংলাদেশ গড়তে হলে ব্যর্থতার বোঝার কাঁধে নিয়ে নয়, বরং সেই বোঝা নামেই সামনে হাঁটতে হবে। জনাব তারেক রহমান। আপনাদের মতামত কমেন্টে জানান।